দীপ্তাংশু চৌধুরী বার্তা স্পষ্ট, এর চেয়ে বেশি স্পষ্ট হয়তো জলও হতে পারে না। প্রধানমন্ত্রী তিনটে বার্তা দিলেন। এক হচ্ছে গুলি ছুড়লে গোলা ছুড়বো, গুলি চললে গোলা যাবে, অর্থাৎ এক হলে 10 করব। প্রধানমন্ত্রী দ্বিতীয় কথা বললেন কাশ্মীর ফেরত আসবে, তারপর কথা। প্রধানমন্ত্রী তৃতীয় বার্তা দিলেন কোনো তৃতীয় পক্ষ নয়, কোনো আঙ্কেল স্যাম টম কেউ নয়। বলুন স্যার। সিমলা ট্রিটিতে খুব ক্লিয়ার করে লেখা ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যস্থতা কোনো তৃতীয় রাষ্ট্র করবে না। আজকে আবার প্রধানমন্ত্রী সেই কথাটা আবার পরিষ্কার করে দিল যে আপনি যেটা একদম কারেক্টলি ব্রট আউট, আমাদের প্রত্যেকে 140 কোটি ভারতবাসীর মনে একটা সংশয় ছিল যখন আগবারই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিকেলবেলা একটা টুইট করে ওনার এক্স হ্যান্ডেল, এটা আমাদের ভারতবাসী হিসেবে ভালো লাগে। কিন্তু আজকে আমাদের জিনিস আমাদের কাছে একদম পরিষ্কার যে আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছে যে যদি গুলি করো তাহলে গোলা পাঠাবো এখান থেকে। এবং ভারতবর্ষ 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে যে জঙ্গি নাশকতার চাষ হয় সেই চাষটা কমপ্লিটলি গুলি দিয়ে চলে এসেছে। মানে একটা জায়গা না, জৈশ-এ মোহাম্মদ, লস্কর-এ-তয়বা, হিজবুল মুজাহিদিন, এই তিনটে মেন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার এবং যতগুলো লঞ্চ প্যাড আছে যেখানে জঙ্গিদের ট্রেনিং হয়, জেহাদি তৈরি করে, সেখানে কিন্তু কমপ্লিট গুঁড়িয়ে দিয়ে এসছে। ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঢোকেনি, ভারত এবার পাকিস্তানের মধ্যে ঢুকে যে জায়গাগুলো ভারতের বিরুদ্ধে, কাশ্মীরের বিরুদ্ধে বারবার আঘাত এনেছে, সেই জায়গাগুলো একটা বার্তা দিয়ে এসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত কিশলয় নড়ে চড়ে উঠল? আমাদের কাছে খবর আছে কিনারা হিলস, যেটা সারগোডা এয়ারপোর্টের খুব পাশে, সেখানে ভারত অ্যাটাক করেছে গতকাল যখন এই সিজফায়ার ভায়োলেশন হয়েছিল। তারপর যে অ্যাটাক হয়েছে ওই কিনারা হিলসে হয়েছে। এবং কিনারা হিলস আমরা প্রত্যেককে জানিয়ে সারগোডা এয়ারবেসের পাশে, ওখানে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো আছে এবং ওখানে কিছু পাইল অফ অ্যামিউনিশন আছে। আমি কি পাইল অফ অ্যামিউনিশন বললাম না, আপনারা বুঝে নিন। সেই জায়গাতে, সেই একই জায়গাতে যখন বিস্ফোট হয় স্যার, একটা আলোচনা তো চলছে স্যার, আমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখছি স্যার, আলোচনা চলছে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় নাকি আঘাত লেগেছে, এমনটা শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। একদম একদম এই আঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে এবং আমরা দেখেছি ওই সময় একজন স্কোয়াড্রন লিডার পাকিস্তান এয়ারফোর্সের মৃত্যু হয়েছে যখন এই আমাদের মিসাইল অ্যাটাক করেছিল ওদের এই স্টক পাইলে, এবং আরো 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে প্রত্যেকের নাম আছে এবং এটা মিথ্যে নয়, স্কোয়াড্রন লিডারের শেষকৃত্য ছবি ওর বাড়ি থেকে সেই ফটোগ্রাফও আমাদের কাছে আছে। এবং ওরা যখন নিউক্লিয়ার এই সরাচ্ছিল তখন এইটা ইচ্ছে করে সরাচ্ছিল, ভয় পেয়েছিল। সেই স্যাটেলাইট পিকচার মার্কিন যুক্তরাষ্ট্র তোলে এবং তারা ভয় পায়। এবং কাশ্মীরের ওপর যে কি হতে চলেছে সেটা একটা জিগির এই ওদের বিদেশ মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে তুলেছিল। যেমন আমাদের কাছে অনেক নিউক্লিয়ার আছে বলে, যেমন রসগোল্লা আছে, বাঞ্ছারামের রসগোল্লা, সেইভাবে ভয় দেখাচ্ছিল, নিউক্লিয়ারের জিগির দেখাচ্ছিল। পাকিস্তান ভয় পেয়েছে এবং সোজা কথা, পাকিস্তান ভয় পেয়ে তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে গিয়ে পায়ে ধরেছে, ভারতের থেকে আমাদের বাঁচাও। ভারত চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এবং তারা চেষ্টা করেছে 3 দিন 4 দিন, ভারতের এয়ার ডিফেন্স তারা ভেদ করতে পারেনি। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আবার আসি আপনার কাছে। ভারতের থেকে আমাদের বাঁচাও বলে আমেরিকার পা ধরতে গিয়েছিল, এখন এই মুহূর্তে গুলি ছুড়লে গোলা যাবে পাল্টা ফেরত, প্রধানমন্ত্রী বলছেন। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।